হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস দেখুন, এটা আমার ইউজিসি নেট স্কোর কার্ড। এবছর আমি ইউজিসি নেট ডিসেম্বর 2024 পিএইচডি অনলি ক্যাটাগরিতে পাস করেছিলাম। তো আমার কাছে অনেক ফ্রেন্ডস অনেকে জানতে চাইছিলেন যে দাদা তুমি কি করে নেট পাস করলে, বা তোমার কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি কিছু আমাদেরকে বলো, আমরা নেট দেবো। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, নেট পাস করাটা কিন্তু খুব একটা হেভিয়েস্ট কিছু টাস্ক নয়। নেট পাসটা করা যায় যদি তোমরা কনসিস্টেন্সিটা মেনটেন করো। অবশ্যই তোমরা যে কেউ নেট পাস করবে, আর নিষ্ঠার সাথে যদি পড়াশোনা করো। এরপরে যদি তুমি বলো যে কি করে নেট পাস করলে, বা আমাদের কিছু স্ট্র্যাটেজি বলো। দেখো, আমি এর আগেও কয়েকবার নেট দিয়েছিলাম, ঠিক আছে? তো তখন আমার ক্লিয়ার হয়নি, কাছাকাছি গিয়ে হতো না। মানে চেষ্টায় আমি লেগেছিলাম। তো এই বছরও মানে আরেকটুর জন্য আমার মানে জেআরএফটা বা এলএসটা হলো না। তো কাছাকাছি গিয়েছিলাম। তো তোমাদেরকে আমি এটাই বলবো ফ্রেন্ডস, যে তোমরা যে বিগ মিস্টেক যেগুলো করো আমি সেগুলো নিয়ে আলোচনা করবো, যে মিস্টেক কী কী হয়। ফার্স্ট অফ অল হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, একটা কথা আছে, এই কথাটা তোমরা মনে রাখবে। তারপরে নেক্সট হচ্ছে, আমি বেশি কিছু লং ওয়েতে কিছু ভিডিও করব না। তো আমি তোমাদের কয়েকটা খুব মানে মেন মেন যেই পয়েন্টগুলো সেগুলো আমি বলবো, সেগুলো তোমরা সবসময় মাইন্ডে রাখবে। দেখো, সরি আমার একটু শরীরটা খারাপ। তো পেপার ওয়ান, ঠিক আছে, পেপার ওয়ান এইটা হচ্ছে মোস্ট ভাইটাল থিংস। ভিভিআই আমি এখানে লিখছি এই কারণে, তার কারণ হচ্ছে পেপার ওয়ানে কিন্তু আমরা সবসময় একটু কোথাও ল্যাক অফ স্টাডি করি। মানে যে পেপার ওয়ানে হয় না যে হ্যাঁ পেপার ওয়ান ঠিক আছে হয়ে যাবে, এই এই পেপারটাতে তোমরা কেউ ঠিকমতো অনেকে ফোকাস করছো না যারা নেট পাচ্ছ না। কারণ এই পেপার ওয়ানে তোমাকে কী কী আছে দেখো, তোমাকে টিচিং অ্যাপটিচিউড, তোমাকে রিসার্চ অ্যাপটিচিউড, তারপরে তোমাকে রিজনিং, আইসিটি থেকে কিছু কোশ্চেন, ঠিক আছে? তোমরা যদি বলো আমি কিছু কিছু এই রিলেটেড ভিডিও করতে পারি। তো সবসময় মনে রাখবে পেপার ওয়ানটাকে যেন তোমরা ভালো করে তৈরি করো। পেপার ওয়ানটা, সাবজেক্ট পেপার আমি পরে আসছি, আগে হচ্ছে পেপার ওয়ানটা। আমি একটাই কথা বারবার বলবো, কারণ পেপার ওয়ানে তুমি যদি না ভালো পারফর্ম করো তাহলে কিন্তু তোমার নেট হবে না, বা তোমাকে জেআরএফ বা এলএস হবে না। তোমাকে অ্যাপ্রক্স 30টা করতেই হবে। 30 না করলেও কিন্তু 25টা তুমি যদি করো, মিনিমাম 25 তোমাকে করতেই হবে পেপার ওয়ানে আউট অফ 50তে, ঠিক আছে? মানে কীরকম থাকে দেখো, পেপার ওয়ানে থাকবে হচ্ছে 50 × 2 সমান হচ্ছে 100, ঠিক আছে? আর পেপার 2তে থাকবে হয়তো, পেপার 2তে থাকবে তোমার, আচ্ছা 50 × 2 এটা হচ্ছে 100। আর পেপার 2তে 100টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, টোটাল হচ্ছে 300, ঠিক আছে? এবার ভালো করে দেখো, 50টা প্রশ্ন থাকবে পেপার ওয়ানে, 100টা প্রশ্ন থাকবে পেপার 2তে। কোনো নেগেটিভ নেই ফ্রেন্ডস, কোনো নেগেটিভ নেই। তোমরা চাইলে সবগুলো করে আসবে, সবগুলোই করতে পারো, ঠিক আছে? এইখানটা খুব ভালো করে মাইন্ডে রাখবে। দেখো, 50টার মধ্যে তোমাকে 5টা 5টা করে ভাগ আছে, সিলেবাসটা একটু দেখে নিও, ঠিক আছে? তো তোমাকে পেপার ওয়ানটা খুব ভালো করে ফোকাস করতে হবে। আর নেক্সট যেটা বলবো, যে পুরোপুরি ডেইলি একটা করে তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট ফ্রেন্ডস, এইটা তোমাকে ডেইলি একটা করে দিতে হবেই। যদি তুমি ফিউচার নেট পেতে চাও, এখন থেকে ডেইলি একটা করে তুমি মক টেস্ট দেওয়া স্টার্ট করো। আর যদি বলো যে মক টেস্ট কোথা থেকে দেবো, তাহলে দেখবে একটা অ্যাপ আছে টেক্সট বুক। টেক্সট বুক বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টল করে নিও, ঠিক আছে? ওই অ্যাপটাতে খুব ভালো ভালো মক টেস্ট থাকে, ঠিক আছে? টেক্সট বুকটা তোমরা একটু ইনস্টল করে নিও পারলে। আর যেটা বলবো, এবার পেপার 2তে বেস্ট হচ্ছে কি দেখো, এবার পেপার 2 বলছি তোমাদের সাবজেক্ট, আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমার হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এইবার ব্যাপার হচ্ছে যে আমার সাবজেক্টের, তো আমি আমার সাবজেক্ট হলে আমি একটু বলতে পারবো, কিন্তু আমি মানে ওভারঅল বলছি তোমাদের সব সাবজেক্ট নিয়ে, যে যে সাবজেক্টে তোমরা নেট দিচ্ছ। দেখো, সাবজেক্ট পেপার হচ্ছে তোমাকে মক টেস্ট হচ্ছে ফার্স্ট দিতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে সিলেবাসটা কিন্তু খুব ভালো করে একটু দেখতে হবে, সিলেবাসে কোন কোন টপিক রয়েছে, কি কি রয়েছে, এগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে। আর টপিক ওয়াইজ তুমি মক টেস্ট দাও।
প্রত্যেকটা মক টেস্ট হবে টপিক ওয়াইজ, তুমি একটা একটা করে মক টেস্ট দাও, ঠিক আছে? এবারে ব্যাপার হচ্ছে তোমাকে উইকে 7 দিনে 7টা, মানে যত বেশি মক টেস্ট দেবে তত তোমার মানে নলেজ এনহ্যান্স হবে, তোমাকে আরও মানে কী টাইপের কোশ্চেন, কী টাইপের প্যাটার্ন হতে পারে এগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আর তাহলে হলো পেপার 1, পেপার 2। এবার নেক্সট হচ্ছে তোমাকে কিন্তু মানে এরকমটা না, অনেকে একটা ভুল করে, ভুলটা হচ্ছে যে ইয়ার কোশ্চেন সব কমপ্লিট করে যায়, ঠিক আছে? বলে যে ঠিক আছে আমি 10 ইয়ার্স কমপ্লিট করে যাব, আমি সব কোশ্চেন কমন পেয়ে যাব। যদি তোমরা এটা করো তোমরা সাংঘাতিক বড় ব্লান্ডার করছো, সাংঘাতিক বড় ভুল করছো। তুমি 10 ইয়ার্স করলেও তোমার নেট হবে না, আমি লিখে দিচ্ছি। 10 ইয়ার্স করলেও তোমার নেট হবে না, কারণ ইয়ার কোশ্চেন করলে নেট হবে না, এটা আমার মানে প্রিভিয়াস অনেক এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি হার্ডলি ইয়ার কোশ্চেন থেকে 5 থেকে 6টা কোশ্চেন কমন পেতে পারো, ইয়ার কোশ্চেন করলেও কিন্তু তোমার নেট এখানে হচ্ছে না। তোমাকে করতে হবে কি, তোমাকে টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ পড়াশুনো করতে হবে। আর বেস্ট হচ্ছে তুমি যদি কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকো, মানে ধরো কাউকে পড়াচ্ছ, এইটা একটা বেস্ট। টিচিং লাইনে যদি এখনো থেকে থাকো, যেমন আমি পার্সোনালি আমি একটা কলেজে পড়াই, তো আমি পড়াতে আমার একটা মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে। তো যদি টিচিং লাইনে থাকো বা কোনো স্টুডেন্ট তোমরা পড়াও, তো ওই সাবজেক্ট রিলেটেড, ধরো এইচএস পড়াচ্ছ বা কলেজের কাউকে পড়াচ্ছ তুমি, হ্যাঁ টিউশনই পড়াও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি টিচিং লাইনের মধ্যে যত পড়াবে তত তোমার মানে নলেজটা এনহ্যান্স হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? কী কী বললাম সামারাইজ করে দিই একটা এক এক করে। প্রথমে হচ্ছে আমি বললাম পেপার 1টাকে ভালো করে তৈরি করো, ঠিক আছে? নেক্সট হচ্ছে মক টেস্ট এভরিডে, মক টেস্ট। আর থার্ড হচ্ছে কি বললাম, সাবজেক্টের যে পেপারের যে কোশ্চেন সেটা হচ্ছে টপিক ওয়াইজ এক একটা করে শেষ করবে আর মক টেস্ট দেবে, ঠিক আছে? এটা আপাতত তোমরা করো। তারপরে যদি আরও কোনো বিষয়ে জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, সেই রিলেটেড টপিক ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আপাতত আজকের মতো এখানেই, থ্যাংক ইউ। ভালো থাকবে সবাই, আর খুব ভালো করে পড়াশোনা করো, আর নেক্সট নেটটা টার্গেট করো যেন হয়ে যায়।